আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউট এবং সহজ সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহান। আজকের জেরোর আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের লাইভ সেশনে। আজকে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের লাইভ সেশনের ২য় পর্ব। আজকে জেরোতে আমরা দেখার চেষ্টা করব চার্ট অফ অ্যাকাউন্টে কিভাবে ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে আ চার্ট অফ অ্যাকাউন্ট এড করতে হয়। গত সেশনটা আমাদের গত লাইভ সেশনটা ছিল হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের একদম বেসিক নিয়ে আলোচনা। তো আজকে আমরা দেখব কিভাবে জেরোতে আ একটা চার্ট অফ অ্যাকাউন্ট বা লেজার অ্যাকাউন্ট এড করতে হয়। তো চলেন আমরা সবাই চলে যাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জেরো অনলাইনে জেরো ড্যাশবোর্ডে। সেখান থেকে আমরা অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব অ্যাডভান্স অপশনে। সেখান থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এ চলে যাব। তো আজকে আমরা দেখার চেষ্টা করব বেসিক্যালি কিভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট এড করতে হয়। তো আসেন এখানে ২ টা অপশন আছে এড হচ্ছে এড অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে এড ব্যাংক অ্যাকাউন্ট। মানে আপনার ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে সেটা চেকিং অ্যাকাউন্ট হোক, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা সেটা কারেন্ট অ্যাকাউন্ট হোক বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হোক, যেকোনো অ্যাকাউন্ট সেটা আপনারা এড করবেন ব্যাংক রিলেটেড এড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর ব্যাংক ব্যতীত আপনার সকল অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এক্সপেন্স বা রেভিনিউ যা বলেন না কেন সবগুলো এড করবেন এড অ্যাকাউন্টের মাধ্যমে। তো আসেন আমরা এড অ্যাকাউন্টে যদি চলে যাই, এড অ্যাকাউন্টে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে এড অ্যাকাউন্ট। দেখেন, এড অ্যাকাউন্টে এখানে কয়েকটা স্টেপ আপনাদেরকে ফলো করে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে এড করতে হবে। দেখেন এইখানে তারা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে প্রেজেন্টেশন করছে। প্রফিট অ্যান্ড লসের জায়গাটা, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট। দেখেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে কি আছে? ইনকাম, রেভিনিউ, সেলস, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস ডাইরেক্ট কস্ট গুলোকে মাইনাস করলে পাওয়া যায় হচ্ছে গ্রস প্রফিট। সেটার সাথে যদি আদার ইনকাম যোগ করি তা সেখান থেকে এক্সপেন্স গুলোকে মাইনাস করি, এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, ওভারহেড এগুলাকে মাইনাস করলে আমরা পাই হচ্ছে নেট প্রফিট। তারপরে ব্যালেন্স শিট অপশনে যদি আমরা চলে যাই, ব্যালেন্স শিট অপশনের মধ্যে কারেন্ট অ্যাসেট প্লাস হইতেছে ব্যাংক প্লাস ফিক্সড অ্যাসেট প্লাস নন কারেন্ট অ্যাসেট সবগুলোকে যোগ করলে পাওয়া যায় হচ্ছে টোটাল অ্যাসেট। সেখান থেকে যদি কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটিকে যদি মাইনাস করি তাহলে পাওয়া যায় নেট অ্যাসেট। এটার সাথে ইকুইটি এবং প্লাস নেট প্রফিট, এই যে নেট প্রফিটটাকে যদি যোগ করা হয় টোটাল ইকুইটি মানে টোটাল অ্যাসেট টোটাল ইকুইটি সমান হবে। তাহলে এখানে সর্বপ্রথম আপনাকে কয়টা জিনিস দিতে হবে? অ্যাকাউন্ট টাইপ। সর্বপ্রথম আপনাকে দিতে হবে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। তারপরে হচ্ছে অ্যাকাউন্টের কোড নাম্বারটা। অবশ্যই কোড নাম্বারটা দিতে হবে। কোড নাম্বারটা অবশ্যই ইউনিক হইতে হবে যে কোড নাম্বারটা আপনার এখানে জেরোতে দেওয়া আছে। তারপরে সে অনুযায়ী আপনার দিবেন। তারপরে নেম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ট্যাক্স, এটা বাই ডিফল্ট সেটিংস। তারপরে এখানে ৩ টা অপশন তারা দেখাচ্ছে। এখানে বলতেছে শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট। যদি আপনি ড্যাশবোর্ডে সেটা দেখতে চান, শো অ্যান এক্সপেন্স ক্লেম। যদি এক্সপেন্স ক্লেম আকারে দেখতে চান বা এনেবল পেমেন্ট টু দিস অ্যাকাউন্ট। যদি আপনি এই অ্যাকাউন্টের জন্য যদি কোনো পেমেন্ট এনেবল করতে চান। এখানে সবথেকে ম্যান্ডেটরি ফিল্ডটা হচ্ছে কয়েকটা। যদি আমি অ্যাকাউন্ট টাইপ হইতেছে ম্যান্ডেটরি, কোড নাম্বার ম্যান্ডেটরি এবং নেম হইতেছে ম্যান্ডেটরি। এই ৩ টা হইতেছে ম্যান্ডেটরি ফিল্ড। ঠিক আছে? এই ৩ টা ম্যান্ডেটরি ফিল্ড। এই ৩ টা আপনারা দিলেই আপনারা যেকোনো চার্ট অফ অ্যাকাউন্ট এড করতে পারবেন। আর ট্যাক্সটা বাই ডিফল্ট আপনারা সেট করে দিতে পারেন। তো অ্যাকাউন্ট টাইপের মধ্যে যদি আমরা আলোচনা করে দেখেন অ্যাসেটের মধ্যে কি, কি ভাগ আছে? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি এই সংক্রান্ত, তারপর ইকুইটি, লায়াবিলিটি, তারপরে এক্সপেন্স এই জিনিসগুলাকে নিয়ে দেওয়া আছে। তো আমরা তারপরে আমরা তো এড অ্যাকাউন্ট দেখলাম। এড অ্যাকাউন্ট দেখার পরে তারপরে এড ব্যাংক অ্যাকাউন্টে যদি চলে যাই, এট ব্যাংক অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাবো এইখানে আমাদের ক্লায়েন্ট যে দেশের সেই দেশের ইউনাইটেড কিংডমের ইউকের সবথেকে রেনাউন্ড ব্যাংকগুলো এখানে দেওয়া আছে। যেমন আমেরিকান এক্সপ্রেস, তারপর এইচএসবিসি, মেট্রো ব্যাংক, নেটওয়েস্ট, তারপর স্টার্লিং ব্যাংক, তারপর ওয়াইজ বিজনেস, স্ট্যান্ডার্ড এই ব্যাংকগুলো দেওয়া আছে। তারপর আপনি সার্চ করে দেখে নিয়ে কানেক্ট করতে পারেন। আর যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা কি করবেন? ম্যানুয়ালি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলাকে এখান থেকে এড করতে হবে। ধরেন এখানে আমরা এড উইদাউট ব্যাংক ফিডে চলে গেলাম। এখানে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে একটা ফর্ম আমাকে তারা দিছে অ্যাকাউন্ট ডিটেইল গুলা। ধরেন আমি একটা ব্যাংকের নেম এড করব। সেটা হচ্ছে আরবিএস ব্যাংক। আরবিএস ব্যাংক।
তো অ্যাকাউন্টের নেম হইতেছে আরবিএস চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা হইতেছে এটা ক্রেডিট কার্ড না আদার অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্টের যেকোনো একটা নাম্বার আমি বাই ডিফল্ট আমি দিয়ে দিচ্ছি। বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের কোড অপশনাল বলতেছে এখানে, আমি তারপরও অপশনাল এখানে আমি পরবর্তীতে অ্যাড করব। তো অ্যাকাউন্ট কোডটা দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। দেখেন আমরা যদি অ্যাসেট পাশে চলে আসি, অ্যাসেট পাশে চলে আসার পরে আরবিএস ব্যাংক, এই যে দেখেন আরবিএস ব্যাংকটা আমার অ্যাড হয়েছে। আমি এটাকে চাইলে এখন সিলেক্ট করে ডিলিট করতে পারি, আর্কাইভ করতে পারি, ট্যাক্স রেটটাকে চেঞ্জ করতে পারি। এখন আমি চাচ্ছি যে এটার একটা কোড নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব। এটার একটা কোড নাম্বার আমি দিব 612। যদি আমি এইটাকে আরেকবার ওপেন করি, তা আমার এখানে কোড নাম্বার চাচ্ছে 612। দেখেন কোড নাম্বারটা আমি দিলাম, এই যে এখানে বলতেছে অ্যাভেলেবেল আছে। তাহলে আপনি যদি কোড নাম্বার কোনো সময় দিতে ভুলে যান, এর পরবর্তীতে কিন্তু আপনি কোড নাম্বারটা দিতে পারবেন। এই দেখেন আরবিএস ব্যাংক, ঠিক আছে? আরবিএস ব্যাংক, ব্যাংক টাইপ ট্যাক্স রেট। তারপরে আপনি আহ এইটার যে ওপেনিং ব্যালেন্স, আমরা সবাই জানি ওপেনিং ব্যালেন্সটা দেওয়ার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনারা প্লাস নিউর আন্ডার ব্যাংকের ক্ষেত্রে যেহেতু রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনারা কনভার্সন ব্যালেন্সে অ্যাড করতে পারেন। দুইভাবে অ্যাড করা যায়। তো আমরা একটা মানে আর কি অ্যাকাউন্ট অ্যাড করা দেখলাম ম্যানুয়ালি। ধরেন এখন আমি আরেকটা অ্যাকাউন্ট, ব্যাংক ব্যতীত অন্য আরেকটা অ্যাকাউন্ট যদি আমি অ্যাড করার চেষ্টা করি, ধরেন আমি একটু সার্চ করে দেখব যে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা আছে কিনা। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা যদি থাকে, আমার ডেপ্রিসিয়েশন নামে কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমি এটাকে ডেপ্রিসিয়েশন নামে একটা অ্যাকাউন্ট অ্যাড করার চেষ্টা করব। তো এক্সপেন্সের কোড নাম্বারটা যদি আমি দেখি, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এখানে এক্সপেন্স, এই যে ডেপ্রিসিয়েশন সরাসরি আছেই, তাহলে হচ্ছে 412। আমাকে বলতে 412 খালি নেই, 311 অ্যাভেলেবেল আছে। তাহলে আমি এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেসক্রিপশন আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। ট্যাক্স রেট এখানে নো ভ্যাট থাকবে, নো ভ্যাট। আর এখানে কোনোগুলো আমি চেক মার্ক করবো না, আমি জাস্ট সেভ করে দিব। তাহলে দেখেন আমি এক্সপেন্স সেন্টারে আসলে দেখতে পাবো 311 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন নো ভ্যাট দেখাচ্ছে। তো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা দেখলাম ম্যানুয়ালি, একটা অ্যাড অ্যাকাউন্ট মানে অন্য আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করা দেখলাম। তাহলে ম্যানুয়ালি আমরা অ্যাড অ্যাকাউন্ট করা দেখলাম। এবার আসেন যদি ইম্পোর্ট করতে হয়, তাহলে বাল্ক কোয়ান্টিটিতে আপনার কাছে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, সেগুলোকে আপনি একসাথে ইম্পোর্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? তো আমরা চলে যাব ইম্পোর্ট অপশনে। এখানে আমাকে কিছু কথা তারা আমাকে হিন্টস আকারে দিচ্ছে। এই কথাগুলো আমাকে অবশ্যই পালন করতে হবে। তো সর্বপ্রথম ইম্পোর্ট ইওর চার্ট অফ অ্যাকাউন্ট, আর ডান পাশে কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথম বলছে হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম? অবশ্যই আমরা জেরো ব্যবহার করতেছি। ডাজ দ্য ফাইল ইউ ইম্পোর্টিং কন্টেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স? এখন অনেক সময় দেখা যায় কোনো চার্ট অফ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, থাকে না। তো এখন আমরা এখানে সাজেস্ট করবো হইতেছে নো বা ডোন্ট নো। ঠিক আছে? তারপরে এখানে আমাকে ব্রাউজ করতে হবে ফাইলটাকে নিয়ে। এখন দেখেন এক্সাম্পল ফাইল যেটা কুইকবুকসে ছিল স্যাম্পল ফাইল নামে। এখন এখানে ২ ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট আছে। একটা হইতে ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির জন্য, আরেকটা হইতেছে সিএসভি ফাইল নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির জন্য। তাহলে ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির জন্য এটা আপনি ডাউনলোড করে নিবেন। অবশ্যই এখানে কিছু টিপস দেওয়া আছে। টিপস গুলা হইতেছে আপনার ফাইলটা অবশ্যই সিএসভি হইতে হবে। ডট সিএসভি লাস্টে লেখা থাকতে হবে। আর বি সিওর টু ইনক্লুড অল দ্য অ্যাক্টিভ অ্যাকাউন্টস ইউজড ইন ইওর প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। মানে আপনার যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলো আছে অবশ্যই এখানে থাকতে হবে। না হলে প্রবলেম হয়ে যাবে। মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার জন্য। যেহেতু আমারটা ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, তাহলে আমি একটু ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির ফাইলটাকে ওপেন করে নেব। দেখেন ডট সিএসভি লেখা আছে আমার এখানে ফাইলের মধ্যে। ওকে। বরাবরের মতো এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে ৪ টা কোড, নেম, টাইপ এবং ট্যাক্স কোড, যেটা আপনাদের সাথে আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে এক্সপেন্স ক্লেইম যেটা আপনার নিচে দেখে আসছেন, এনেবল পেমেন্ট, ৩ টা অপশন আপনার নিচে পাইছেন। তারপর হচ্ছে ব্যালেন্স। ওকে। এখন ধরেন আমরা ২ টা চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলা এখানে আপনারা দেখতেছেন, এই প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু আপনার অ্যাক্টিভ চার্ট অফ অ্যাকাউন্ট। মানে আপনার জেরোতে এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলা এখন এক্সিস্ট করতেছে। এখন যদি আমরা কুইক বুকস এর মতো স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে সবগুলাকে ধরে যদি
কলামের হেডিং বাদে বাকি সবগুলাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কি হবে? এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলা আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলা কি হয়ে যাবে? সবগুলা ডিলিট হয়ে যাবে। তো এটা করা যাবে না। তো আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট বাল্ক কোয়ান্টিটিতে এড করব তখন কি করব? তখন আমরা যেখানে এড করতে চাই সেখানে একটা আমরা কলাম নিয়ে নিব। ধরেন আমরা পারচেজ আমরা এড করতে চাই। তো আমরা এখানে দিব হচ্ছে পারচেজ। ঠিক আছে? পারচেজটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কস্ট। এখান থেকে আমরা টাইপের মধ্যে দিয়ে দিলাম। টেক্সটটা আমরা নো ভ্যাটই রাখবো। আর এই কলামগুলা ম্যান্ডেটরি না। তো আমার ওটা নিয়ে হেডেক করার কিছু নাই। তারপরে আসেন, এই যে আমরা যে পারচেজটা দিলাম, এটা আমরা এখানে কি করলাম? ম্যানুয়ালি এড করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমরা প্রিপেইড ইনকাম, সরি প্রিপেইড এক্সপেন্স নামে আমরা কিছু এড করার চেষ্টা করব। আমরা এখানে দেখতেছি ইন্টারেস্ট ইনকাম আছে, তাই না? আমরা আদার ইনকাম নামে একটা কলাম নেওয়ার চেষ্টা করব। আদার ইনকাম নামে ইনসার্টে চলে গেলাম। তাহলে এটা কোড নাম্বার দেব 255। এখানে আমরা দিতে পারি হচ্ছে আদার ইনকাম। ইন্টারেস্ট ইনকাম আছে, ইন্টারেস্ট ইনকাম ব্যতীত যদি আদার কোনো ইনকাম হয় এটা হচ্ছে আমার রেভিনিউ। আর এটার ভ্যাট আমি আপাতত পক্ষে নো ভ্যাট ধরতেছি। এই ট্যাক্স কোডগুলো আমরা পরবর্তীতে কিন্তু সেট আপ করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে দুইটা অ্যাড করছি। একটা হচ্ছে আদার ইনকাম 255, আরেকটা হচ্ছে আমার পারচেজ হচ্ছে 300। তো আমার ফাইলটাকে আমার রীতি আমি সেভ করে ফেলবো। তারপর এখানে আমি ব্রাউজ করব। এখান থেকে আমি চার্ট অফ অ্যাকাউন্টটাকে নিব, যে ফাইলটাকে আপনি করছেন। এই দেখেন ডট সিএসভি কিন্তু লাস্টে লেখা আছে। তাহলে এরপরে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট অপশনে চলে যাব। এই যে এখানে আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলো, নিউ অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে, সবগুলো আমার এখানে শো করতেছে। তাহলে আসেন আমরা যে ২ টা অ্যাকাউন্ট এড করছি, তাহলে আমরা এটা একটা অ্যাকাউন্ট এড করছি হচ্ছে এক্সপেন্সে। তাহলে এক্সপেন্সে চলে যাবে, এই দেখেন পারচেজ। পারচেজ আমরা এড করছি, তার কোড নাম্বার ছিল ৩০০। তারপর রেভিনিউতে আমরা একটা অ্যাকাউন্ট এড করছি, সেটা হচ্ছে আদার ইনকাম। এই যে দেখেন ২৫৫ রেভিনিউ নো ভ্যাট আকারে সেভ করছি। তাহলে দেখেন আমরা যদি ওই যে এক্সাম্পল ফাইলটার মধ্যে বাকি সবগুলাকে ডিলিট করে দিতাম, তাহলে কি হইতো? এই যে লক চিহ্ন বা তালা চিহ্ন যে আ চার্ট অফ অ্যাকাউন্ট গুলা ছিল, সেগুলা ব্যতীত বাকি সকল অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলা কি হয়ে যেত? ডিলিট হয়ে যেত। তো এটা করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যখন আমরা বাল্ক কোয়ান্টিটিতে একের অধিক আমরা চার্ট অফ অ্যাকাউন্ট এড করতে চাই, তখন আমাদের যে এক্সাম্পল ফাইলটা দেওয়া হবে, সেই এক্সাম্পল ফাইলে কোনো ডাটা ডিলিট করা যাবে না। আপনি যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এড করতে চান, সে কোড নাম্বার অনুযায়ী সিরিয়াল ওয়াইজ আপনি সেগুলাকে এড করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার আ এড করে দিলে এর পরবর্তীতে ফাইলটাকে সেভ করে CSV তে দেন আপনি ইম্পোর্ট করবেন। তাহলে আপনার কি হবে? পূর্ববর্তী যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলো আছে সবগুলা থাকবে এবং নতুন করে যে অ্যাকাউন্টটা আছে সেগুলো আপনার এখানে দেখা যাবে। এখন আপনি চাচ্ছেন এগুলাকে প্রিন্ট করার জন্য। তাহলে প্রিন্ট পিডিএফ অপশনে চলে যান। দেখেন এগুলো আপনার সব, এই যে দেখেন ২০০ এবং ২৫৫। এই যে মানে প্রত্যেকটা জিনিস আপনার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সুন্দরভাবে তারা ৩ পেজে নিয়ে চলে আসে। তো এইভাবে করে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট এর মধ্যে আমরা ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট এড করলাম, ম্যানুয়ালি অ্যাকাউন্ট এড করলাম। তারপর বাল্ক কোয়ান্টিটিতে আমরা ইম্পোর্ট করলাম। ঠিক আছে? তো আর এইগুলার ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স দেওয়ার একটা অপশন হইতেছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গেলে আপনারা পাবেন হচ্ছে কনভার্সন ব্যালেন্স। মানে কনভার্সন ডেটটাকে সেট করে আপনারা ওপেনিং ব্যালেন্স দিতে পারেন। ঠিক আছে? তো আজকের আমাদের লাইভ সেশনটা এই পর্যন্তই ছিল। যে চার্ট অফ অ্যাকাউন্টের কিভাবে আমরা ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট গুলো 0 তে আমরা ইম্পোর্ট করতে পারি। তো সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।